2026 এটা শুধু আরেকটা বিশ্বকাপই নয়, এটা এমন একটা লড়াই যেখানে 48টা দল নামবে, কিন্তু শিরোপা লড়াইয়ে টিকবে মাত্র একটি দল। এই বিশ্বকাপে কোনো দুর্বল দল নেই, কিন্তু কিছু দল আছে যাদের বিপক্ষে খেলতে নামার আগেই ড্রেসিং রুমে নেমে আসে প্রচন্ড চাপ। ডিফেন্ডাররা জানে একটা ভুল মানেই ম্যাচ শেষ, মিডফিল্ডাররা জানে এক সেকেন্ড দেরি মানেই গোল, আর গোলকিপাররা জানেন আজ তাদের রাতটা লম্বা হতে যাচ্ছে। এটা শুধু স্কিলের লড়াই না, এটা মেন্টাল শক্তির লড়াই, এটা ইতিহাস লেখার মঞ্চ। আজ আমরা দেখব 2026 বিশ্বকাপে সেই 5টি ভয়ঙ্কর দল যাদের সাথে খেলতে গেলে প্রতিপক্ষ অনেক সময় ম্যাচ শুরুর আগেই হেরে যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান খেলামেলা টিভির সাথে। নাম্বার 5, ইংল্যান্ডের সবচেয়ে বড় পরিবর্তন ফুটবলে না, বরং মেন্টালিটিতে। এই দলটা আগে চাপের ম্যাচে ভেঙে পড়তো, কিন্তু এখন ওরা চাপকে অস্ত্র বানায়। আক্রমণে হারিকেন মানেই গোলের নিশ্চয়তা। সে শুধু স্ট্রাইকারের না, সে পুরো আক্রমণের রেফারেন্স পয়েন্ট। তার পাশে আছেন বুকায়ো সাকার ডাইরেক্ট রান, ফিল ফোডেনের টেকনিক, আর জুড বেলিংহামের আগ্রাসী বক্স টু বক্স দৌড়। এই কম্বিনেশন যে কোনো ডিফেন্সকে সিদ্ধান্তহীন করে তোলে। মিডফিল্ডের ডিক্লান রাইস মানেই নিরাপত্তা। সে জানে কখন আক্রমণ থামাতে হবে, কখন খেলাকে স্লো করতে হবে। রক্ষণে জন স্টোনের অভিজ্ঞতা, আর গোলপোস্টে পিকফোর্ড, যিনি বড় ম্যাচে হঠাৎ হিরো হয়ে উঠতে পারেন। এই ইংল্যান্ড এখন জানেন ম্যাচ শুধু খেলতেই হয় না, ম্যাচ ম্যানেজ করতেও হয়। নাম্বার 4, ব্রাজিল। বিশ্বকাপ মানেই আবেগ, আর আবেগ মানেই ব্রাজিল। এই ব্রাজিলটা আর আগের মতো শুধু চোখ ধাঁধানো ফুটবল খেলে না, এখন ওরা ম্যাচটা পড়তে জানে কখন ঝাঁপাতে হবে আর কখন এক পা পিছিয়ে দাঁড়াতে হবে। আক্রমণে গতি আছে সেই পুরনো জাদু। একটা মুহূর্তই যথেষ্ট, ম্যাচ ঘুরে যেতে পারে। মিডফিল্ডে এমন খেলোয়াড় যারা বোঝে কখন খেলাটা থামাতে হবে। রক্ষণের অভিজ্ঞতা চাপ পেলে ভাঙে না, আর গোল পোস্টে বড় ম্যাচে যে মানুষটা পার্থক্য গড়ে দেয়, এই জার্সির ওজন আলাদা। এই ব্যাস চাপ নিতে শেখায়। ব্রাজিল যখন নামে ওরা শুধু খেলতেই আসে না, ওরা আসে নিজেদের জায়গা আবার দখল করতে। নাম্বার 3, আর্জেন্টিনা এখন আর গল্পের দল না। এই দলটা এখন হিসাব করে খেলতে জানে। ওরা জানে কখন সবাই মিলে প্রেস করতে হবে, কখন একটু ধীরে খেলাটা নিজের নিয়ন্ত্রণে আনতে হবে, আর কখন এক আঘাতে ম্যাচ শেষ করে দিতে হবে। মিডফিল্ডের ঠান্ডা মাথা, আক্রমণে ধার, মুভমেন্ট বোঝাপড়া, রক্ষণে এমন একটা দেয়াল যেটা ভাঙতে গেলে সাহস লাগে। কেবল স্কিলই না, গোল পোস্টে একজন আছেন যিনি প্লান্টিতে দাঁড়িয়ে প্রতিপক্ষের চোখে তাকান আর অপেক্ষা করেন ভুলটা কে করবে। এই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি একটাই, ওরা চাপ থেকে পালায় না, ওরা চাপ উপভোগ করে। আর সবকিছুর মাঝখানে একজন মানুষ যার জন্য পুরো স্টেডিয়াম এমন